আমি একবার বাইরে এই কলকাতার মধ্যে শহরের মধ্যে আমি প্রভু যিশুর কথা বলছিলাম। সেইখানে সেই বাজারের মধ্যে এক ব্যক্তি আমাকে ধরেছে যে তুমি এইসব কেন করছো, এই প্রভু যিশুর কথা কেন বলছো, এই বইগুলো তুমি কেন দিচ্ছ, কেননা এই বই একটা বই দেওয়ার সমান 100 জন মানুষকে মার্ডার করা যত পাপ, এই একটা বই বা এই প্রভু যিশুর কথা মানুষকে বলা তার থেকে বেশি পাপ। এই ধরনের কথা বলছে, এই ধরনের কথা বলছে, এই ধরনের তর্ক করছে। তারপর সেই ব্যক্তি খুব রেগে গেছে, তারপরে জোরে জোরে কথা বলছে। জোরে জোরে যখন কথা বলছে সেই বাজারের মধ্যে যত লোকজন ছিল সব লোকজন জড়ো হয়ে গেছে, আমাকে এইসব কথা বলছে। তখন সেই লোকজন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, এইখানে অত ভিড় হয়েছে, কি হয়েছে। এই পৃথিবীর মধ্যে প্রভু যিশুর পথে চলা বা খ্রিস্টীয় জীবন যাপন করা খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে, আরো এর থেকে আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে। এই সময়ে বা পরবর্তী সময়ে আমরা কিভাবে থাকব, এই পৃথিবীর মধ্যে আমরা কিভাবে সঠিকভাবে খ্রিস্টীয় জীবন যাপন করব, এই সমস্যা, এই গন্ডগোলের মধ্যে থেকে সেই কথা প্রভু যিশু তিনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা আমি আপনাদের কাছে রাখতে যাচ্ছি, আপনারা শুনবেন। সেই শিক্ষা আপনারাও পড়তে পারেন। সেই শিক্ষা লেখা আছে মথি 10 অধ্যায় আমি পড়ছি 16 পদ। এখানে কি লেখা আছে আমি পড়ছি। এইখানে এমন লেখা আছে, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কবুতরের ন্যায় অমানিক হও। ঈশ্বর বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। যে প্রভু যিশু বলছে যে কেন্দুয়াদের মধ্যে আমি তোমাদের যেরকম মেষ আমি ছাড়ছি, মানে বাঘ সিংহ বা কেন্দুয়ার মধ্যে আমি তোমাদেরকে মেষ ছেড়ে দিচ্ছি। সেই জঙ্গলের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। সেইখানে কিভাবে থাকতে হবে, যে সাপের মতন সতর্ক হও আর কবুতরের মতো নম্র হও। মানে সাবধানে চলতে হবে, চালাক হয়ে চলতে হবে, আমাদেরকে উপস্থিত বুদ্ধি খাটাতে হবে, উপস্থিত বুদ্ধি। সেই জন্য এই পৃথিবীর মধ্যে যখন আমরা আছি বা থাকবো, পরবর্তী সময়েও আমরা উপস্থিত বুদ্ধি খাটাবো, উপস্থিত বুদ্ধি। যে আমরা এমন সময় বা যে কোনো সময় এমন কথা বলে দিব না যে আমাদের কারণে আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের প্রতি আর বিপদ যাতে এসে যায়। এ ধরনের কথা আমরা কোনোদিনও বলবো না। আমরা উপস্থিত বুদ্ধি খাটাবো, কোথায় কিভাবে কি কথা বলবো সেই কথা আমরা বুদ্ধি করে, আমরা চিন্তা ভাবনা করে বলবো। যে বড় বড় জায়গায়, সেসব জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে না, কেননা বাইবেলের মধ্যে লেখা আছে তোমরা যদি বড় বড় জায়গায় বা তোমাদেরকে যদি বিচারের মধ্যে ডাকা হয়, সেই সময় তোমরা কি বলবে সেই বিষয়ে তোমরা ভাববে না। সেই সব বিষয় ঈশ্বর বলবে। তোমাদের মধ্যে যে পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মা সেইখানে সেই কথা বলবে। সেই কথা আমি আপনাদের কাছে একটু রাখতে যাচ্ছি, সেটা আপনারা দেখতে পারবেন। সেই 10 অধ্যায় 19 পদ আমি পড়ছি, আপনারা শুনবেন। এইখানে এমন লেখা আছে, কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কিরূপে কি বলিবে সেই বিষয়ে ভাবিত হইও না। কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডে তোমাদিগকে দান করা যাইবে। কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনিই বলিবেন। ঈশ্বর বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। যে যখন বিচার গৃহে বা বড় বড় মিটিংয়ের মধ্যে তোমাদেরকে ধরা হবে, সেইখানে যখন তোমরা কি বলবে এই বিষয়ে ভাববে না। সেইখানে যে তোমাদের মধ্যে যে পবিত্র আত্মা আছে, সেই আত্মা তোমাদেরকে বলে দিবে যে সেইখানে কি কথা বলতে হবে, সেই কথা তোমরা বলবে। এই কথা বা এই বাক্যের মধ্যে আমি বিশ্বাস করি, সম্পূর্ণরূপে বিশ্বাস করি। কেননা এই ঘটনা আমি আমার জীবনের মধ্যে একবার দেখেছি। আমি একবার বাইরে এই কলকাতার মধ্যে শহরের মধ্যে আমি প্রভু যিশুর কথা বলছিলাম। সেইখানে সেই বাজারের মধ্যে এক ব্যক্তি আমাকে ধরেছে যে তুমি এইসব কেন করছো, এই প্রভু যিশুর কথা কেন বলছো, এই বইগুলো তুমি কেন দিচ্ছ, কেননা এই বই একটা বই দেওয়ার সমান 100 জন মানুষকে মার্ডার করা যত পাপ, এই একটা বই বা এই প্রভু যিশুর কথা মানুষকে বলা তার থেকে বেশি পাপ। এই ধরনের কথা বলছে, এই ধরনের তর্ক করছে। তারপর সেই ব্যক্তি খুব রেগে গেছে, তারপরে জোরে জোরে কথা বলছে। জোরে জোরে যখন কথা বলছে সেই বাজারের মধ্যে যত লোকজন ছিল সব লোকজন জড়ো হয়ে গেছে, আমাকে এইসব কথা বলছে। তখন সেই লোকজন জিজ্ঞেস করছে যে কি হয়েছে, এইখানে অত ভিড় হয়েছে, কি হয়েছে। তখন আমার বুদ্ধি কিছু কাজ করছে না, আমি কি বলবো কি না আমি কিছু বুঝতে পারছি না। যে অত মানুষ জড়ো হয়ে গেছে, কি হবে কি না আমি কিছু বুঝতে পারছি না। মনে মনে আমি বলছি, বাবা তুমি কিছু বলো, আমার কিছু মাথা কাজ করছে না, তুমি কিছু করো। আমি শুধু মনে মনে এই কথা বলেছি। আর সেই ভিড়ের মধ্যে আমি কি কথা বলেছি এখন পর্যন্ত আমিও জানি না। কি একটা কথা বলে দিয়েছি
আর সেই বাজারের যত মানুষ যে এইখানে জড়ো হয়েছিল সব মানুষ আমার দলে হয়ে গেছে, আমার দল হয়ে গেছে। তারপরে সেই ব্যক্তিকে ধরেছি, আর সেই ব্যক্তি আমার কাছ থেকে যে বই বা বাইবেলগুলো নিয়েছিল সেই সব কিছু কেড়ে নিয়ে আমাকে দিয়েছে, বলছে তুমি যাও, আমরা একে দেখছি, আমরা একে দেখছি। আমি যে সেইখানে যে কি কথা যে বলেছি এখন পর্যন্ত আমার মনে নেই, কিন্তু আমি জানি যে একটা কথা বলেছি, কি তার বলেছি সেটা আমিও জানি না। সে এই যে এইখানে যে এই বাক্য যে বলা আছে যে তোমাদেরকে যখন যে কোনো জায়গার মধ্যে যে ধরা হবে বা যে এখানে সমাজগৃহে যদি তোমাদেরকে ডাকা হবে, সেইখানে ভাববে না যে তোমাদেরকে তোমরা কি বলবে কি না, এইসব বিষয়ে ভাববে না, তোমাদেরকে সেই মুহূর্তে সেই কথা দেওয়া হবে। আমি দেখেছি আমার জীবনে সেই মুহূর্তে আমাকে সেই কথা দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত জানি না যে কি কথা বলেছিলাম। সেইখান থেকে আমি বেরিয়ে এসেছি, আর সেই যে লোকগুলো জড়ো হয়েছিল সেই ব্যক্তিকে ধরেছে, তারপরে সেই ব্যক্তিকে অনেক কিছু বলেছে, আমি আর কিছু জানি না, আমি চলে এসেছি। জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনাদের জীবনের মধ্যে যদি এমন পরিস্থিতি এসে যায় যে সমাজগৃহে বা অনেক মানুষের সামনে তোমাকে দাঁড় করানো হয়েছে, সেইখানে আপনি ভাববেন না যে আমি কি বলবো কি না। আপনি এই কথার উপরে বিশ্বাস করে রাখুন যে ঈশ্বরকে আপনি সেবা করেন সেই ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর, সেই ঈশ্বর আকাশ আর পৃথিবীর সৃষ্টি করেছেন। সেই ঈশ্বর আপনার মাথা কোনোদিন নিচু হতে দিবে না, কোনোদিন নিচু হতে দিবেন না। সেই ঈশ্বর ঠিক আপনার মাথা উপরে তুলে ধরবেন, উপরে তুলে ধরবেন। এই বিশ্বাস যেন আপনার মধ্যে থাকার দরকার। এই পৃথিবীর মধ্যে আপনি এমনভাবে জীবনযাপন করবেন যে আপনার কথার মাধ্যমে আপনার খ্রিস্টান ভাই বোনের প্রতি যেন কোনো বিপদ যাতে না আসে। আপনি সাপের মতন চালাক হবেন, কবুতরের মতন নম্র হবেন, বুদ্ধিপূর্বক চলার চেষ্টা করবেন। এইখানে প্রভু যিশুর বাক্য আমাদের কি এটাই শিক্ষা দিতে চাইছে। এইখানে প্রভু যিশুর বাক্য এইটাই আমাদেরকে বলতে চাইছেন যে আমরা সাবধানে থাকবো, সাবধানে থাকবো। কেননা আমরা একটা জঙ্গলের মধ্যে আছি, কেন্দুয়ার জঙ্গলের মধ্যে আমরা মেষ। এইখানে আমাদেরকে বুদ্ধিপূর্বক চলতে হবে, না হলে আমাদেরকে চিরে ফেলবে। বুঝতে পেরেছো তো? এই পৃথিবীর মধ্যে এর থেকে আরো ভয়ঙ্কর দিন আসতে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই সাবধানে থাকবেন, উপস্থিত বুদ্ধি আপনারা ব্যবহার করবেন। আর এমনও উপস্থিত বুদ্ধি ব্যবহার করবেন না যে আপনারা প্রভু যিশুকে অস্বীকার করবেন মানুষের সামনে, না, এমনও করবেন না। প্রভু যিশু বলেছে যে তোমরা যদি মানুষের সামনে আমাকে অস্বীকার করবে, আমি স্বর্গদূতদের কাছে, আমি স্বর্গে তোমাদেরকেও আমি অস্বীকার করব না। আমরা এই করব না যে আমরা উপস্থিত বুদ্ধি খাটানোর জন্য আমরা প্রভু যিশুকে মানুষের সামনে আমরা অস্বীকার করে ফেলবো যে না আমি প্রভু যিশুকে জানি না, প্রভু যিশুকে জানি না। না, আমরা এই ভুল করব না। আমরা বুদ্ধিপূর্বক চলার চেষ্টা করব। আশা করি আমি যেসব কথা বলতে চেয়েছি বা যেসব কথা বোঝাতে চেয়েছি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তবে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, দিলে আমি যখন এই ভিডিও পাঠাবো আপনার কাছে সবার আগে যাবে। আর বেশি বলছি না, এইখানে শেষ করছি। ভালো থাকবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।